মাধ্যমিকে এবার প্রথম হচ্ছেন কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় হচ্ছেন পুরুলিয়া থেকে সাম্যপ্রিয় গুরু। তৃতীয় স্থানে রয়েছেন তিনজন, দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল। অপরদিকে ষষ্ঠ হয়েছেন অলিভ গায়েন এবং সেখান থেকে আমাদের সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শঙ্কু। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অলিভ গায়েন। শঙ্কু, তুমি জেনে নাও তার থেকে যে কিভাবে সে মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিয়েছিল, তার এই যে আজকে তার যে সাকসেস, কিভাবে সেই সাফল্য পেল সে। একদম ছোট্ট করে আমি অলিভ তোমার কাছে জানতে চাইবো যে তোমার সাফল্যর পেছনে মূলত কতটুকু প্রেরণা, কোথা থেকে কিভাবে তোমার রেজাল্টের পেছনে এতটা প্রেরণা পেলে তুমি? প্রেরণা প্রথমে বলতে আমার বাবা মায়ের মাথার ওপর হাত, যেটা মানে সব দিক দিয়ে সব ছাত্রেরই প্রাপ্য এবং সবাই সেটা পায়। আমার নিজের প্রতি আত্মবিশ্বাস এবং তারপরে এই মিশনের মহারাজ স্যাররা, এদের ভালোবাসা, নিষ্ঠা সহকারে পড়াশোনা, মানে মনোযোগ দিয়ে যেটুকু পড়বো মনোযোগ দিয়ে পড়বো, এটুকু। অন্যদিকে আমরা কিন্তু একটু মহারাজের কাছে যাবো। মহারাজ, একটু আপনাকে জাস্ট আমরা লাইভে রয়েছি, বলছি এই যে এত সুন্দর রেজাল্ট, এটা নিয়ে কি বলবেন? কতটুকু উল্লসিত আপনারা? আমরা আনন্দিত, খুবই আনন্দিত। 4 জন ছেলে মেধা তালিকায় স্থান পেয়েছে, আমরা খুবই আনন্দ পেয়েছি। আমাদের এই একগুচ্ছ ভালো ছেলে আছে, আরো যারা কম বেশির জন্য ছোটখাটো ভুলের জন্য আসতে পারলো না, তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। ওরা এলেও আরো ভালো লাগতো নিশ্চয়ই। প্রতি বছর নরেন্দ্রপুর মিশনের একটা সাফল্যের চাবিকাঠি কি, সেটা কিন্তু অনেকে জানতে চায়। দেখুন, নরেন্দ্রপুর একটি আবাসিক বিদ্যালয়, ছাত্রদের এখানে থাকতে হয় একসাথে, এবার ছেলেদের অনেক সুবিধে অসুবিধায় অন্য ছেলেটি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারে।